এখন মাঠে ভুল হলো বেলা 10টার সময়, কেউ তো জানে না, আর ও মহিলা কেসও করেনি, মহিলা মুকদ্দমাও দায়ের করেনি, তাহলে চিন্তা কি ছিল রে বাবা? নিজের কি চিন্তা আছে? হবিবুর 1000 টাকার 50 কিলো ভুট্টা। হবিবুর 1000 টাকার 50 কিলো ভুট্টা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো চিন্তা তো কিছু নেই, তো তাহলে আর, অথচ এই ব্যক্তি অপরাধ যখন হয়ে গেল তখন ভাবনা লাগলো কি, আল্লাহ এই যে গুনাহটা করলাম, তো গুনাহটা নিয়ে আমি কবরে যাব নাকি? তাহলে তো আমার দুনিয়া শেষ আর আখেরাত শেষ। নিজেকে হালকা করার জন্য সাথে সাথে দৌড়ে এলেন মসজিদে নববীতে। আল্লাহ পাকের রসুলের সামনে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি একটা বড় গুনাহ করেছি, ফাফআল বি মা শিতা, আপনি আমাকে মারেন তাতেও রাজি, আপনি আমাকে কোড়া বর্ষান তাতেও রাজি, আপনি যেটা শাস্তি দেবেন সেই শাস্তিটা আমি মেনে নিতে রাজি আছি। আমি পাপী, আমি গুনাহগার, আমার ঘাড় থেকে আমি গুনাহটাকে নিচে নামাতে চাই, আপনি আমার গুনাহ নামিয়ে দেন। চিন্তা করেন, রাসূলুল্লাহ বয়ানটা শুনলেন, শোনার পরে তখন বলছেন যে তুমি কি এখানে এসে মসজিদে নববীতে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েছ? বলছে জি, আপনার পিছনে দাঁড়িয়ে আমি তো জোহরের নামাজ আদায় করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। বাবা ধন, একটা মানুষ যদি পাপ করে আর পাপ করার খানিকক্ষণ বাদে সে যদি অনুশোচনা প্রকাশ করে এবং নিজে লজ্জিত হয়, লজ্জিত যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে রাখেন না। কেন যে বান্দাটা ভুল করেছে আর করার পরে সে লজ্জিত হয়েছে, আর লজ্জিত হওয়ার পরে আমার কাছে ক্ষমা চেয়েছে, তখন আল্লাহ বলছেন আমি এই বান্দার উপরে আর নারাজ হয়ে থাকি না, আমি তাকে ক্ষমা করে দেই। তাহলে মানুষটা করলো পাপ, আবার এইখানে এসে কি করছে? মাপ চাইছে। এই জায়গাটাই হলো আপনার জন্য টার্নিং পয়েন্ট। ইস্তেগফার আপনি করুন, তাহলে আপনার কল্যাণ, ঘাট থেকে পাপ নেমে যাবে। আর জানেন, হবিবুর যেটা বললাম, আব্দুল ওয়াজেদের ছেলে 50 কিলো ভুট্টার 50 কিলো ধান, 50 কিলো ধান দিল আবার। আচ্ছা, তো লিখে রাখো, যদি এই কাজ শুরু করি তো এদিক বন্ধ হয়ে যাবে, আর যদি এটা না করি লিখে রাখো, তাহলে এটা খানিকক্ষণ চালাতে পারবো, যেটা খুশি সেটা করো। হ্যাঁ, কি বলছিলাম? গা থেকে পাপটাকে নামাতে হবে, পাপকে ঘাড়ে করে নিয়ে কবরে যাবেন না। আপনি জানেন নমাজটা কত ভালো জিনিস আপনার আর আমার জন্য? আপনি খেয়ালই করেননি জীবনে যে নমাজের ভিতরে দাঁড়িয়ে নমাজটাকে শেষ করতে গিয়ে আমি আল্লাহ তাআলার কাছে 4 বার মাপ চাই। আপনি তো বলবেন এখন কই, আমার তো মনে পড়ে না, আমি তো 4 বার মাপ চেয়েছি, তুমি বলছো কথাটা, তা আমার তো মনেই পড়ে না যে আমি কখন আল্লাহ তাআলার কাছে মাপ চাইলাম। নমাজ এমন একটা ঔষধ, আপনার সমস্ত পাপকে ধুয়ে দিবে। জি, এটা কথা মনে রাখবেন, কারণ রাসূলুল্লাহ হাদিসে বলছেন, কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতে। ও মানুষেরা, হাটে যদি আগুন লাগিয়ে থাকো নিজের কপালে, মাঠে যদি আগুন লাগিয়ে থাকো নিজের কপালে, চায়ের দোকানে বসে বসে যদি আগুন জ্বালিয়ে থাকো নিজের কপালে, তাহলে যেখানে আগুন জ্বালাও না কেন, আল্লাহর ঘরে যদি মসজিদে এসে নামাজে দাঁড়াও, তাহলে নমাজ তোমার মাঠের আগুনকে মুছে দেবে, তোমার চায়ের দোকানের আগুনগুলোকে মুছে দেবে, তোমার ঘাটের আগুনকে আল্লাহ তাআলা নমাজের মাধ্যমেই মুছে দেবে। আপনি বলবেন হাটে কেমন করে আগুন জ্বালালাম? মিথ্যা কথা বলে যদি সামান বিক্রি করেন, তকদিরে আগুন জ্বালিয়েছেন। চায়ের দোকানে বসে বসে যদি গিল্লা গুজব করে থাকেন, নিজের কপালে আগুন জ্বালিয়েছেন। খেতি বাড়ি করতে গিয়ে যদি কোনো মানুষের জমিকে ইচ্ছাকৃত 2 আঙুল চেপে দিয়ে থাকেন, কিংবা কাউরি ফসলকে কেটে নিয়ে নিজের গরুকে খাইয়ে থাকেন, তাহলে মাঠে গিয়ে আপনি আগুন লাগিয়েছেন নিজের কপালে। যেখানেই আগুন লাগান না কেন, ওই আগুনটা মাঠে গিয়ে নিভাবে না, ওই আগুনটা বৃহস্পতিবারের হাটে গিয়ে নিভাবে না, ওই আগুনটা চায়ের দোকানে নিভাবে না। আগুনটা যদি নিভাই তো মসজিদে নিভাবে। আর কেমন করে নিভাবে? তো রাসূলুল্লাহ বলছেন নামাজের মাধ্যমে নিভাবে। কেমন করে যে? তো কেউ বলেনি আপনাকে
যদি না বলে থাকে তো আমি বলে দিচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহ আমাকে খবর দিয়ে বললেন নমাজটাতে ভাগ আছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। কোন কথা? নমাজটা যে এমন ইবাদত, এখানে লাভ আছে 50 কার আল্লাহর, আর লাভ আছে কার? তো 50 বান্দার। তা আপনি তো আপনার কাজও করছেন আল্লাহর কাজের সাথে সাথে। কীরকম কথা বুঝতে পারলাম না, তো ঠান্ডা মাথাতে বুঝেন, আমি বুঝাচ্ছি আপনাকে। শুরু করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর হলো। আর রহমানের রহিম, আল্লাহরই তারিফ করা হলো। মালিক ইয়াউমিদ্দিন, এটাতেও আল্লাহর তারিফ করা হলো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাতেও আল্লাহর পুস্তাতে মাটি দেওয়া হলো। চার আয়াত আল্লাহর করলেন। আল্লাহ তাআলা এবার কি বলছেন? বান্দারে, চারটা বার আমার কাজ করে দিলি, তো তোরও তো আধি আছে, তুই নিজের কাজ কিছু করে নে। তখন বান্দা এবার কি করবে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলা শেষ হবে, তখন এবার কি বলবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো বান্দার মানেটা কি? আল্লাহ তুমি আমাকে সোজা পথের দিশা দাও। এটা কার জন্য চাইলাম? আমার নিজের জন্য চাইলাম। তারপর আর কি বলছি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তাটা দেখাও যাদের উপরে আল্লাহ তুমি এর আগে দয়া বর্ষণ করেছো, ওই সমস্ত লোকেদের রাস্তাটা আমাকে দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজবে হালাক হয়ে গেছে, যারা গজবে ধ্বংস হয়ে গেছে, ওই মানুষগুলোর রাস্তা তুমি আমাকে দেখাইও না। তো তিনটা দোয়া তোমার নিজের পাতে ভরে নিলা, ভাগ হলো না? হলো না? হলো। একবার ভাগ বসিয়ে নিলাম, এবার রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, আল্লাহ তোমার তারিফ করলাম। এবার উঠে গেলাম, দিয়ে বলছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যতটি দোয়া বললাম সবটি আল্লাহর, আমার কিছু হলো না। আবার সিজদাতে গেলেন, যাওয়ার পরে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কার হলো? তো আল্লাহর। এবার আপনি উঠলেন কি বলে? আল্লাহু আকবার বলে। যেমনি একটা সিজদা থেকে উঠে বসবেন, প্রথম সিজদা থেকে উঠার পরে আপনাকে দোয়া বলতে হবে। দোয়াটাতে কি লেখা আছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। প্রথমেই বলা হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। আল্লাহুম্মা গফিরলি মানে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে কথাটা? আল্লাহুম্মা গফিরলি কয়বার হবে? 4 বার হবে। তো 4 বার মাফ চাওয়া হয়ে গেছে আল্লাহর কাছে। এবার তাশাহুদে বসে আর তাহিয়াত বলে নিলেন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে নিলেন। আর সাল্লি আলা যখন পড়া দুরূদটা হয়ে যাবে, তখন আপনাকে আরেকটা যে দোয়া পড়তে হবে। তখন কি বলেন আপনি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাম ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম। কি বললাম? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 6000 টাকা দিয়েছি ছেলেটা, মা মারা গেছে অনেকদিন আগে। হ্যাঁ, সাগর বাবার নাম সাগর। আচ্ছা, ওর মা মারা গেছে, তার জন্য 6000 টাকা। আব্দুর রহমান। আল্লাহুম্মা গফিরলাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াকরিমনাহা ওয়াসুম নুজুলাহা। আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়াযায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে 4 রাকাত নামাজে 4 বার আল্লাহ আমাকে মাফ দাও। আর শেষ তাশাহুদে আপনি কি বললেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির শেষখানে গিয়ে কি বলছেন? ফাগফিরলি মাগফিরাতান, তুমি আল্লাহ তুমি আমাকে মাফ দাও, মাফ দেওয়ার মতো মাফ দাও। যখন একটা বান্দা নমাজের ভিতরে দাঁড়িয়ে 5 বার যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, 5 বার আল্লাহ তাআলার কাছে মাফ চাই, রব্বুল আলামিনের নবী বলেছেন কোনো বান্দা যদি নমাজে দাঁড়ায়, তো ইমাম যখন ওয়ালা জাল্লিন বলে, তো এরা বলবে আমিন। আর এদের সাথে সাথে আল্লাহর হাজার হাজার ফেরেশতা বলবে আমিন। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে, যাদের আমিনগুলো ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, আর একসঙ্গে ফেরেশতাদের আমিন আর বান্দাদের আমিন যখন মিলে মিশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, তো রব্বুল আলামিন এনে বলছেন তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। কার দৌলতে? তো ফেরেশতাদের আমিনের বদৌলতে। তো এক ওয়াক্তের নামাজ যদি আদায় করি, তো আগে যেটি গুনাহ করেছিলাম সবটি ঘাট থেকে নেমে যাবে। কেন যে 4 বার 5 বার করে আল্লাহর কাছে মাফ চেয়েছি। আর রব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে, ফাকুল
ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা, তোমরা আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তাআলা বলছেন তোমার কাজ হলো পাপ করা, আর আমি আল্লাহ আমার কাজ হলো মাপ করা। তো ঘাট থেকে পাপটাকে নামান। রমজান মাস তো চলে যাচ্ছে, এই মাসে আপনাকে একটা সুযোগ নিতেই হবে। আর এই সুযোগে আপনি কি করবেন, নিজের কাঁধ থেকে নিজের ঘাট থেকে পাপটিকে সমস্তকে নামিয়ে নেবেন। যদি কোনো ভাইয়ের ইচ্ছা থাকে আর আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার গাটাকে সুন্দর করব, পরিষ্কার করব, তাহলে করা যাবে, ইচ্ছা করলেই করা যাবে। আমি আপনাকে একটা দোয়া বলছি, যদি দোয়াটাকে লিখি তো এই আঙুলটাতে এঁটে যাবে। আর যদি আমি এখানে আপনাকে 3 বার বলি আপনার মুখস্থ হয়ে যাবে। দোয়াটাকে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার, আর মাগরিবের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার। টাইম লাগবে কত? 4 মিনিট। এই সময়টা দিতে পারবেন কি? ফজরের নামাজের পরে 100 বার আর মাগরিবের নামাজের পরে 100 বার, তাহলে কি লাভ হবে? তো রাসূলুল্লাহ বলছেন হাত্তাত খাতায়াহু ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহারে, ওই লোকটার গুনাহকে মাফ করে দেওয়া হবে। কতটি গুনাহ? সমুদ্রের কিনারায় ফেনা জমে 2 হাত মোটা হয়ে 3 হাত মোটা হয়ে কত দূর জমে? তো 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার দূর এলাকা নিয়ে সমুদ্রের কিনারায় যত ফেনা থাকে, তোমার বান্দা, তোমার যদি গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়, তো আমি আল্লাহ এই দোয়াটার বদৌলতে তোমার সব গুনাহকে ধুয়ে দেব, মুছে দিব, সাফ করে দিব, তোমার গায়ে গুনার লেশ মাত্র থাকবে না। কত ফজিলত দোয়াটার! যার মুখস্থি আছে তো তার আছে আলহামদুলিল্লাহ, আর যার মুখস্থি নাই আমি 3 বার বলছি, মুখস্থি করে নেন। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী আছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3খানা কথা বললাম, আর এই 2খানা বাক্য বললাম, আর এই 2খানা বাক্যকে আমি কবার বললাম? সকালে 100 বার আর বিকালে 100 বার। তাতে যদি আমার গাটা তুলসী পাতের মতো হয়ে যায়, জমজমের পানি দিয়ে ধুয়ে নেওয়ার মতো পরিষ্কার হয়ে যায়, তো আমাদের মতো পাপী মানুষগুলো এই আমলটা কেন করবে না রে দাদা? কেন করব না? পাপ তো সবারই। কে পর্দা করে না? কে স্বামীর কথা শুনে না? কে স্বামীর এনে দেওয়া শাড়ি পছন্দ করে না? টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে শপিং মলে গিয়ে একাই ভদর করে দুশ্মনদের সাথে কথা বলে বাজার করে চলে আসছে। এইরকম বেহায়া নারী আমাদের সমাজে হাজারটা। কেউ বেপর্দা হয়ে চলে যাচ্ছে বরযাত্রী সেজে সর্দারের বেটার বিয়েতে, অথচ মেয়ে ছেলে যাওয়ার কোনো নাম গন্ধ হাদিসের পাতাতে নেই, তারপরেও বেহায়া হয়ে চলে যাচ্ছে। তো এগুলো যে গুনাহ আছে, আপনার যে হাজার গুনাহ পড়ে আছে, এগুলো সব থেকে যদি আপনাকে মুক্তি নিতে হয়, তাহলে প্রত্যেক দিন আপনাকে নিজের গাটাকে ধুইতে হবে। কি দিয়ে ধুবো? তো দোয়া দিয়ে ধোয়া। জি, যদি বলেন আমার দ্বারাই হবে না, যে মুনি সাহেব আমার গুনাহ খাতা একটু বেশি আছে, তো বেশি গুনাহ খাতা থাকতে গেলে ফেরেশতার সাহায্য নেন। কার সাহায্য? ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে দেয় তো করলেন। আপনি বলবেন যে আমার মতো মানুষের জন্য আল্লাহর ফেরেশতা কেন দোয়া করবে? আমি আপনাকে বলছি আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, যদি আপনি কথাটা মানেন আর কথাটা শোনেন। কে মানবে? দুঃখ করে আমি অনেক জায়গাতে বলেছি, হ্যাঁ, বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে খাড়ো আছে 2টো কান, দেহখানি মরে গেছে খাড়ো আছে 2টো কান। আলেম ওলামাদের কথা শোনার মতো লোক দুনিয়াতে বেঁচে নাই। যদি বেশি শুনে তো জুমার খুতবাটা শুনবে, আর শোনারই লোক আছে কিন্তু মানার একটা লোক নাই। ফেরেশতার সাহায্য নেবেন। ফেরেশতা যদি আপনার হয়ে দোয়া করে দেয়, বাস আপনার কল্যাণ।
যে নিব ফেরেশতার সাহায্য কেমন করে নেব মাওলানা? তো আপনাকে একটা ছোট্ট আমল বলছি, পারলে করেন, না পারলে না করেন, আমি তো আপনাকে জোর জবরদস্তি করতে আসিনি। রাসূলুল্লাহ বলছেন, মান বাতা তাহিরান, কোনো মানুষ সারাদিন নমাজ রোজা কতটা করলো না তার ব্যাপার। ইশারের নমাজের পরে খানা টানা খেয়ে দে যখন ঘুমাতে যাবে তখন ধরে নেন এশা নামাজের পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় এদিক ওদিক করে দেওয়ার পর যখন ঘুমাতে যাবে তখন তাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? ওযু করে ঘুমাতে হবে, ওযু করে বিছানায় যেতে হবে। আপনি যদি বলেন ওযু আছে বলে সাহেব, ফের ওযু করতে হবে। ওটা নামাজের জন্য ওযু করেছিলেন, ওযুটা আছে কি না আছে মনে নেই, ওযু করে নেন। আপনি বলবেন নামাজ পড়তে হবে নাকি? না, নামাজ পড়তে হবে না। আপনি নামাজের জন্য ওযু করছেন না, ওযুটা করলেন, করার পরে নিজের বিছানাতে শুয়ে যান। তবে শর্ত হলো 1 নম্বর, বিছানাতে যেন কোনো ছোট ছেলেপিলার কোনো পিশাব না থাকে। আপনাদের নিজেদের স্বামী স্ত্রীর কোনো রকমের কোনো ধরনের ওইখানে যেন না পাকি বিছানাতে যেন না থাকে, বিছানা যেন পাক হয়। এবার আপনি অজু টজু করে শুয়ে গেলেন, শুইবার কারে আদবটা মেনে শুইতে হবে। কেমন আদব? হাতের তালুটা ডান হাতের ডান গালের উপরে দিতে হবে। প্রথমেই আপনাকে ডান দিকে বালিশে মাথাটাকে এমনি করে কাত করে রেখে ঘুমাতে হবে। আর ঘুমাবার আগে তারপরে আপনাকে দোয়া পড়ে নিতে হবে। 1 নম্বর দোয়া, ঘুমাবার দোয়া। বলুন আগাদিকার লোক, কী দোয়া বলে ঘুমাবো? কী দোয়া বলে ঘুমাবো? চালা করেন। এই মৌলবীরে চালা করবেন, আপনি চালা করবেন না? এ দামাইপুরটা কোথা, কোন গ্রাম এটা? ইরফান মৌলবীর টোলা গ্রাম নয় এটা? এই আরে না, ইরফান মৌলবীর দেশ কি না? মালদহ জেলার নাম করা আলেমে দিন, সেই গ্রামের লোক। ডালপালা হয়ে গেছে, ভাগযোগ হয়ে চলে এসেছেন এখানে নতুন দামাইপুরে। কেন? আপনি ঘুমাবার কালে আপনাকে কি বলতে হবে? আল্লাহুম্মা বেইসমিকা আমুত ওয়াহিয়া, দোয়া পড়া হলো। এই দোয়াটা তো পড়লেন, কমন সাধারণ দোয়া। সাধারণ দোয়া কার মনে আছে? আল্লাহ। 100টা লোকের ভিতরে 10টা 20টা 30টা লোক আছে যে ওর খাইনির চুটপুটি যতক্ষণ আছে ততক্ষণ আর দুনিয়াতে উমাইতে আছে। আর যখন খাইনি ঠান্ডা হবে তখন কখন নিন চলে আসবে। ও দোয়া পড়বে কি? পড়বে না। 20টা ছেলে এমন আছে পাবজি গেম খেলতে খেলতে কখন নিন চলে এসছে, ওকে দোয়া পড়বে? দোয়াই তো পড়বে না। 20টা লোক এমন আছে যে গাঁওয়ার, ও কোনো দোয়াই শিখেনি দুনিয়াতে, জীবজন্তুর মতন খাইছে আর 5 তলাতে যায় ঢালছে। দোয়া প্রত্যেক জায়গাতে আছে। আপনি আল্লাহুম্মা বেইসমিকা আমুত ওয়াহিয়া দোয়াটা পড়লেন, এটা হলো কমন দোয়া। আর তারপরে যেটুকু আমল বলছি, ডান হাতটাকে ডান গালের উপরে দিয়ে বালিশে ডান দিকে মাথাটাকে রাখতে হবে আগে। তারপরে নিদ্রা যখন চলে আসবে, বামে হোক নেই ডানে হোক নেই, যেদিকে মন সেদিকে হোক। আর ওই শুয়ে যাওয়ার পরে এটা দোয়া যখন পড়া হয়ে গেল, তারপরে আর একটা দোয়া বলতে হবে। যদি মুখস্থ না থাকে, জামাল উদ্দিন মৌলবীকে কালকে বলবে যে তোমার মাওলানা বলে দিয়ে গেছে, তুমি দোয়াটা লিখে দাও। এই দোয়াটা কি বলতে হবে? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। একবার যদি দোয়াটা বলে নেওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি দাঁড়িয়ে থাকবে, তো তোমার পাগুলো এলোমেলো হবে না, টলমল করবে না, যেদিক সেদিক তুমি পড়ে যাবে না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই দোয়াটার এত ফজিলত আছে, এটা বলে নেবেন। আর নেওয়ার পরে এবার আপনি ঘুমিয়ে গেলেন, যখন ঘুমিয়ে যাবেন তখনও লাভ আপনার। কি লাভ? ওযু করে ঘুমিয়েছেন, তার জন্য রাসূলুল্লাহ বলছেন মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন। আপনি কম্বলটাকে টেনে নিলেন, মাথাটাকে ঢেকে নিলেন, আর নেওয়ার পরে ঘুম দিয়ে দিলেন। যখনই রাতের বেলায় একবার আপনার ঘুমটা ভাঙবে, কারণে ভাঙুক কিংবা অকারণে ভাঙুক, পিশাবের জন্য ভাঙুক কিংবা পায়খানার জন্য ভাঙুক,
কট ঘুরবার কালে যদি ভেঙে যায় তো যতবার আপনার ঘুম হালকা হবে ভাঙবে ততবার আপনার ল্যাপের তলাতে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফারিস্তাকে নিযুক্ত করে দেওয়া হয় আর তাকে বলা হয় এরে ফারিস্তা যতক্ষণ পর্যন্ত তার কানে হাইয়া আলাল ফালা ফজরের আজান না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার কম্বলের ভেতর থেকে বের হতে পারবি না। আর যতবার করে আমার বান্দা জাগবে ততবার করে তোমাকে বলতে হবে আল্লাহুম্মা গফির আবদাকা ফুলানুন, এ আল্লাহ তোমার অমুক বান্দাকে মাফ করে দাও, যে বান্দার ল্যাপের তলায় যে বান্দার কম্বলের তলায় আমাকে তুমি ডিউটি দিয়েছো আর আমি এখানে জেগে বসে আছি। আল্লাহর ফারিস্তা যদি রাতের বেলায় 4 বার অন্তত 5 বার অন্তত আপনার জন্য বলে দেয় আল্লাহ তুমি একে মাফ করে দাও, আল্লাহ তুমি একে মাফ করে দাও, আপনার তকদির চমকে যাবে রে দাদা। আপনার গুনার কোনো বংশ থাকবে না, গাটা আপনার পরিষ্কার হয়ে থাকবে। পানির গায়ে যেমন দাগ নেই তেমনি আপনার গাটা একবারে দাগ মুক্ত হয়ে থাকবে। মানো তো মানো, না হয় পা দিয়া সান, মানো তো জড়ি, না মানো তো বনের খড়ি। কি গুনাহগার দুনিয়াতে বেশি আছে, পাপী লোকের সংখ্যা দুনিয়াতে বেশি আছে, নেককার লোকের সংখ্যা দুনিয়াতে কম আছে। এই কথাটা আপনি শিখেন আমার মুখ থেকে। মুসলমানদের জীবনের দিকে তাকান, গুনাহগার বেশি না নেককার বেশি। আমি আর লম্বা করব না, কেন যে ঘড়িতে 12টা বাজতে চললো, একটুখানি কাজ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো যদি আপনি মনে করেন যে না গুনাহগার হয়ে বাঁচব না, নেককার হয়ে বাঁচব, তাহলে সোজা সোজা কথা বলছি, দুনিয়াতে যদি সুখী হন আখেরাতে দুঃখী হবেন, আর দুনিয়াতে যদি দুঃখী হন আখেরাতে আপনি সুখী হবেন। যারা দুনিয়াতে কষ্ট করবে তারা আখেরাতে কষ্ট করবে না, আর যারা দুনিয়াতে শুধু লাট সাহেবি করবে তারা শুধু আখেরাতে কষ্ট করবে। কেন? আজকের জালসার শেষ কথা, দুনিয়া হলো দুটা আর আল্লাহর নিয়ামত হলো দুটা, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। দুটো জিনিসকে রব্বুল আলামিন ভাগ করেছেন দুটা দুনিয়ার সাথে। একটা দুনিয়া হলো এইটা আর একটা আখেরাত। দুনিয়া এবং আখেরাত, তো মশলাটা কি? এই দুনিয়াতে যদি আপনি দুঃখী হয়ে থাকেন আখেরাতে আপনি সুখী হবেন, আর এই দুনিয়াতে যদি আপনি খুব সুখী হয়ে থাকেন আখেরাতে আপনাকে দুঃখী হতে হবে। বুঝতে পারলাম না? এই দুনিয়াতে আপনি দুঃখী মানে কি? দুঃখী মানে হলো এই চোখে টাটি দিয়ে আছি, যেটা মন সেটা দেখি না, কানে টাটি দিয়ে রেখেছি, যেটা মন সেটা আমি শুনি না, মুখে টাটি দিয়ে রেখেছি, যেটা মন সেটা আমি খাই না এবং কথা বলি না, এবং আমি আল্লাহর আইনকে মেনে চলেছি। আমাকে কষ্ট করতে হবে। কেমন কষ্ট করতে হবে? ফজরের বেলায় শীতের দিনে জানুয়ারি মাসে ওযু বানাতে হবে, নামাজ পড়তে হবে, এটা হলো কষ্ট। যারা এই দুনিয়াতে কষ্ট করে নিবে তারা ওই দুনিয়াতে আরাম করবে, আর যারা এই দুনিয়াতে আরাম করে নিবে তার কপালে কষ্টটা বাকি থেকে যাবে। তার জন্য বলছি, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো।